জরুরি ভিত্তিতে জ্বালানি সংকটের সমাধান করা না গেলে তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ থমকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, চড়া দামের এলএনজি নির্ভরতা কমিয়ে দ্রুত আধুনিক প্রযুক্তি ও সৌর বিদ্যুৎ ব্যবহারে না গেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। আরাফাত হোসেনের প্রতিবেদন। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত আরএমজি খাতে কার্বন নিঃসরণ হ্রাস কিভাবে এগিয়ে নেওয়া যায় শীর্ষক সংলাপে উঠে আসে তৈরি পোশাক শিল্পের ডিকার্বনাইজেশন ও জ্বালানি সংকটের নানা চিত্র। গবেষণায় দেখা যায় এ খাতের 85% মেশিন সেলাই বিভাগের হলেও সেখানে প্রযুক্তি বদলে শক্তি সাশ্রয়ের সুযোগ রয়েছে 3%-এরও কম। আলোচনায় বক্তারা জানান, সাশ্রয়ী মেশিন ও রুফটপ সোলার চালু করলে পোশাক খাতে খরচ ও কার্বন দুটোই দ্রুত কমবে। তবে একা পোশাক খাতের পক্ষে এ রূপান্তর সম্ভব নয়। প্রচুর নীতি ও আইন হলেও পলিসি মেকাররা মূল জায়গাগুলোতে পদক্ষেপ না নিয়ে তা আটকে রাখছে বলেও অভিযোগ করেন তারা। যেখানে সাবস্টিটিউশন পটেনশিয়াল অনেক হাই আমরা দেখতে পাচ্ছি, সেখানে যদি আমরা লার্জলি মেশিন রিপ্লেসমেন্টের দিকে আগাই, তাহলে আমরা অনেক অ্যামাউন্ট অফ এনার্জি কস্ট সেভ করতে পারবো এবং কার্বন নিঃসরণ অনেকখানি কমবে। রুফটপ সোলারটাকে অনেক বড়ভাবে স্কেল করতে হবে এবং তাদের প্রপার ফাইন্যান্সিয়াল অ্যালোকেশনটা দিতে হবে। ইন্ডাস্ট্রির একার পক্ষে বিজিএমই, বিকেএমই অথবা ম্যানুফ্যাকচারার ওনাদের একার পক্ষে এটা সম্ভব না। এটার জন্য আসলে অন্যান্য সকল পক্ষকেই আসলে ভূমিকা রাখতে হবে। নানান আইন কানুন করতেছি গ্রিনের জন্য, কিন্তু আরেকদিকে যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার সেই জায়গাগুলো আসলে আমাদের সামহাও পলিসি মেকাররা সেটাকে কেন জানি আটকে রাখতে চাচ্ছেন। উৎপাদন খরচ বেড়ে গেলে পোশাক খাত বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, নতুন এফএসআরইউ স্থাপন সময় সাপেক্ষ হওয়ায় সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এই আরেকটা এফএসআরইউ বসাবলে আপনার চিটাগং থেকে ঢাকা পর্যন্ত যে আপনার থার্ড যে প্যারালাল ট্রান্সমিশন লাইন লাগবে গ্যাসের, এর ইনভেস্টমেন্ট কত জানেন আপনারা? অ্যাটলিস্ট $2 বিলিয়ন। তা আপনার এটার জন্য কতদিন সময় লাগবে? অ্যারাউন্ড 10 years টাইম। দিস ইজ দ্য প্রবলেম। যে বাজেট বক্তৃতা দেওয়া হচ্ছে যে আমরা কোনো সোলার পণ্যের উপরে, সোলার সিস্টেমের উপরে, ব্যাটারি স্টোরেজের উপরে ট্যাক্স দিব না, সেখানে কেন এখনো প্রায় 50% ট্যাক্স রয়ে গেছে? যেটা আমার ইন্টারন্যাশনালি দরকার হচ্ছে, যেটা আমি বলেছি, that there are multiple EU directives that Bangladesh has to adhere by 2030. সংলাপে সিপিডির গবেষণা পরিচালক জানান, শুধু এলএনজি দিয়ে জ্বালানি সংকট মেটানো সম্ভব নয়। কাটিং ও ইলেকট্রিক বয়লার ব্যবহারে 10-17% পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব, যার জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ। ওয়াশিং সেকশনের ক্ষেত্রে গ্যাসের উপরে এত বেশি নির্ভরশীল যে এই জায়গাগুলোতে ইলেকট্রিক বয়লার আসতে পারে কিনা। অন্যান্য দেশে ইলেকট্রিক বয়লারের ব্যবহার আছে, এর ফলে প্রায় 10-17% আপনাদের এনার্জি সেভিংস হবে। এলএনজির বিকল্প হিসেবে যদি ইলেকট্রিফিকেশনে যেতে পারি তাহলে, এবং তার মাধ্যমে যদি আমরা স্টেবল একটা ইলেকট্রিসিটি আপনাদের দেওয়া যায়, সেটা আপনাদের জন্য 4%-এর মতো একটা কস্ট রিডাকশন দেবে। বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে দ্রুত সিদ্ধান্ত নিতে আগামী 3 দিনের মধ্যে সরকারের কাছে একটি বিশেষ শক্তিশালী কমিটি গঠনের তাগিদ দিয়ে শেষ হয় এই আলোচনা। আমরা চাইবি যে অনতিবিলম্বে একটি কমিটি করে 3 দিনের ভিতরে মিডিয়ার সামনে সেই সিদ্ধান্তগুলো জানানো এবং সেগুলো প্রয়োগগুলো নিশ্চিত করা। আরাফাত হোসেন, SA টিভি, ঢাকা।